আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগতম আনিকাস কুকিং জোনে। আজ আমি চলে এসেছি নতুন আরেকটি রিকোয়েস্টের ভিডিও নিয়ে। রিকোয়েস্ট পেয়েছিলাম কিভাবে পুডিং বানাতে হয়। পুডিং বানানোর সহজ পদ্ধতিটি আজ আমি করে দেখাবো। তাহলে শুরু করা যাক। প্রথমে পুডিং তৈরির জন্য আমি ক্যারামেল তৈরি করব। গ্যাসের চুলায় নিয়ে নিচ্ছি একটি পেন। পেনটি হালকা গরম হয়ে আসলে চিনি দিব 4 টেবিল চামচ। চিনি হালকা গলতে শুরু করলে দিব 2 টেবিল চামচ পানি। আস্তে আস্তে নেড়ে দিব। এবারে পেনটাকে একটু ঘুরিয়ে নিব। দেখুন বন্ধুরা, ক্যারামেলের কালার আসতে শুরু করেছে। আবারও একটু ঘুরিয়ে নিব। বন্ধুরা, আমার ক্যারামেলের কত সুন্দর কালার এসেছে দেখেছেন? এবারে পুডিং যে পাত্রে করব সেই পাত্রে ক্যারামেলটি ঢেলে নিব এবং বাটিটির চারপাশে ঘুরিয়ে নিব। আমার ক্যারামেলটি কমপ্লিট। এবারে একটি বাটিতে একটি ডিম ভালোভাবে ফেটিয়ে নিব। চার মিনিট ধরে ফেটিয়ে নেওয়ার পর দিয়ে দিব 1 কাপ জাল দিয়ে ঠান্ডা করে রাখা দুধ। দুধের মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে জাল করে নিয়েছিলাম। এবারে ডিম আর দুধ একসাথে মিশিয়ে নিব। সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব 2 থেকে 3 মিনিটের মতো। আমার মেশানো হয়ে গেছে। আমি যে পাত্রে ক্যারামেলটা রেখেছিলাম তার মধ্যে পুডিং এর মিশ্রণটি দিয়ে দিব। মিশ্রণটি দেওয়ার সময় অবশ্যই ছাকনা দিয়ে ছেঁকে নেবেন, এতে দুধের সর পুডিং এর মধ্যে যাবে না। এবারে একটি কড়াইতে A4 সাইজের কাগজ চারপাশ থেকে একটু কেটে নিয়েছি, এতে কড়াইয়ের মধ্যে কাগজ সুন্দরভাবে সেট হয়ে যায়। এবারে এর মধ্যে পুডিং এর বাটিটি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিব। পানিটি দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে বাটির সমান অর্ধেক এর একটু কম পানি দিতে হবে। পরে পানি দিয়ে যদি পানি শুকিয়ে যায় তাহলে আবার একই পরিমাণ পানি দিয়ে নিতে পারেন, যদি তত সময় পুডিংটা তৈরি না হয়। এবারে কড়াইটাকে ঢেকে দিব ঢাকনা দিয়ে। ঢাকনাতে যদি কোনো ছিদ্র থাকে তাহলে তা কাগজ বা টিস্যু দিয়ে এইভাবে বন্ধ করে রাখতে হবে। আমার পুডিং তৈরি করতে প্রায় 30 মিনিট সময় লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। দেখুন বন্ধুরা, কত সুন্দর পুডিং হয়েছে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং মজার মজার রান্নাগুলোকে সবার আগে দেখার জন্য বেল আইকনটিতে ক্লিক করবেন। আপনাদের কোনো রান্নার রিকোয়েস্ট থাকলে তা কমেন্ট করে জানাবেন এবং আমার রান্না ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।